থ্যাংক ইউ। টুমলিংকে পেছনে ফেলে এবারে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা চিন্তার বিষয়, কারণ হচ্ছে এই সামনের রাস্তাটা, এখানে অতটা আমার উঠতে হবে, তারপরে ডিসেন্ট। ভেবেছিলাম এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে পেতে যাবো, বাট ঢেকে গেছে আবার পুরো। এখান থেকে চিত্রে হচ্ছে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। আজকে এখন বাজে 9:17, স্টার্ট করলাম, দেখি কতক্ষণে পৌঁছাই। জ্যাকেট পরার আইডিয়াটা খুব বেকার ছিল, গরম লাগছে। টংলুটা যেহেতু ওপরে 10,000 সামথিং ফিট, আর টুমলিং একটু নিচে, টুমলিং থেকে টংলু ক্লাইম্বটা বড্ড স্টিপ, একটু একটু পসিনা বইছে। চলো, মোটামুটি 30 মিনিটে টংলু ঢুকে গেছে। এ বাবা, টংলুর জিটিএ ট্রেকার্স হাটের ছাদটা পুরো আগে লাল ছিল, এখন পুরো নীল করে দিয়েছে। টংলুতে থাকলে ওয়ান অফ দ্য অ্যাকোমোডেশন হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট, এখানে বুকিং হয় এবং বাইরেও টেন্ট ফেলতে দেয় দেখছি। ওই দিকটা হচ্ছে ট্রেকার্স হাট, ওইখানে যেটা মেঘ করে আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখানটা লেক, আর এটাকে বলা হয় টংলু টপ। এবারে চলুন ওঠা যাক। আমার মনে হয় লাগেজটাকে এখানে রেখে দিলে একটা হালকাভাবে ওঠা যাবে। Kusum. My name is Kusum. My name is Anisa. My name is Karuna. My name is Devika. ওরা ওইখানে টংলু টপে এসেছে, and they are from Nepal. They are from a village in Nepal. They have come like 2 or 3 hours to visit this টংলু টপ. টংলুর এই ট্রেকার্স হাট আর এই লেক, এটা একটা ইউনিক ফিচার, মানে যেটা দেখার জন্য লোকে এখানে ছুটে আসে। ভাল লাগছে, যদিও আগে যখন ছাদটা লাল ছিল আরও বেশি ভাল লাগতো, তবে এটাও খারাপ লাগছে না। এই রাজুকা ঘরে ফার্স্ট পিট স্টপ নিয়েছি, এখানে বসে একটু চা খাবো, ঠান্ডাটা ভালো লাগছে। এখানেও কোনো নেটওয়ার্ক নেই, চা খেয়ে তারপর নামবো আস্তে আস্তে। এখন আমার যে পজিশন, আমি আছি নোম্যান্স ল্যান্ডে। এই আমি নেপালে এলাম, এই আমি ইন্ডিয়া এলাম। অ্যাকচুয়ালি এই কাঁটাতার অ্যান্ড এভরিথিং, এটা সব হচ্ছে মানুষের জন্য। ভাবো তো, এই যে মেঘ, পেছনে যে মেঘগুলো উড়ে যাচ্ছে, এদের কোনো বাউন্ডারি আছে? এদের কোনো বাউন্ডারি হয় না, হাওয়ার কোনো বাউন্ডারি হয় না, এই যে আলো, এর কোনো বাউন্ডারি হয় না। শুধু আমাদের মানুষের মধ্যেই মানুষের ভেদাভেদ করে আমরা বাউন্ডারি বানিয়েছি। অদ্ভুত। যদি এই বাউন্ডারি না থাকতো, কত সহজে নতুন নতুন দেশ ঘোরা যেত, কত সহজে এক দেশ থেকে আরেক দেশের কালচার জানা যেত। এদিকের এই
চোরতেনিগুলো এগুলো হচ্ছে সব স্মৃতিসৌধ, নাম লেখা আছে। এই উঁচু জায়গায় দিয়েছে, সমাধি দিয়েছে, যাতে ওই হাওয়ার ব্যাপারটা থাকে। টংলুতে একসময় অ্যাকোমোডেশন খুব কম ছিল। প্রথমে ছিল ভরসা জিটিএ ট্রেকার্স হাট, তারপরে রিসেন্টলি হয়েছে রাজুকা ঘর, কিন্তু এখন এই সব নতুন নতুন তৈরি হচ্ছে হোমস্টে। এখানেও একটা পুকুর মতো করেছে। আমার জিপিএস অ্যাপ দেখাচ্ছে যে এখন আমি আছি 3000 মিটারে, আর খানিকক্ষণের মধ্যেই নেমে যাব 2800 মিটারে। এই যে এই পাকদণ্ডিটা বেয়ে নেমে যাব। ওই ওপর থেকে নেমে এলাম, আর ওই নিচে মেঘমা। অ্যাট লাস্ট পৌঁছালাম মেঘমা। মেঘমার হাইট হচ্ছে 2600 মিটার। অত্যন্ত একটা সুন্দর গ্রাম এই মেঘমা, নেপালি ভাষায় যার অর্থ মেঘেদের মধ্যে। এটা মেঘমার মনাস্ট্রি। ভেতরে কি দেখা যায়? ভেতরে কি দেখলে হয় একবার। এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা কিন্তু মোটামুটি কোর সিঙ্গালিলা ফরেস্ট। অনেক রকমের ফ্লোরা আর ফনা আছে। আমি তো নিজেই প্রচুর রকমের পাখির আওয়াজ পাচ্ছি, প্লাস ভাল্লুক আছে, তেন্দুয়া আছে, ব্ল্যাক প্যান্থার আছে। এই ট্রিপেও ও আমার সঙ্গে যাচ্ছে। টংলু থেকে সাথ নিয়েছে রাস্তা দেখিয়ে, এবং জানি না কত দূর যাবে। পুরো টংলু থেকে আমাদের সঙ্গে নামছে। এখানে একটা পোখরের পাশে এসেছি আমরা। এটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানলে বলে দেব। পোখরের চারদিকে নোংতা লাগানো, আর মনে হয় পুজোও হয়, কারণ কি এখানে ওই ফুলের মালা টালাগুলো রয়েছে। ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে লামেধুরা। লামেধুরাতেও বসতি আছে, আর লামেধুরার ঠিক পরেই পৌঁছবো চিত্রে। শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। একটা মানুষের আওয়াজ নেই, একটা গাড়ির আওয়াজ নেই। যে আওয়াজটা আসছে এটা হচ্ছে পাতায় হাওয়ার আওয়াজ। রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না। চারদিকে পুরো কুয়াশা ভর্তি। মোটামুটি আমার হিসাবে এই 17.4 মাইনাস 5.6, মানে নিয়ার অ্যাবাউট 11 কিলোমিটার চলেছি।
চিত্রে ঢোকার ঠিক মুখে এই স্যালামেন্ডার পন্ডের কাছে তাসিদ লেকের এখানে একটা এসএসবি ক্যাম্প আছে। এখানে বেরোনোর সময় আমাদের আই কার্ডটা এন্ট্রি করবে, আর ফর্মালিটিস এইটুকুই, আর কিছু নেই। তবে কি অপূর্ব অপূর্ব ফিলিং। পৌঁছে গেছি চিত্রে, সামনে মাইলস্টোন বোর্ড, আর আমাকে ওয়েলকাম জানাচ্ছে এরকম লেভেলের ফগ। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার একটা মজার জিনিস আমি ভাবছি, এই কুয়াশার মধ্যে আমি আবার হোমসে ছেড়ে এগিয়ে যাবো না তো আবার, সেই জন্য কনস্ট্যান্ট ম্যাপটা দেখছি। অবশেষে পৌঁছালাম लास्ट डेस्टिनेशन फुंगसुक। हेलो, हालात खराब हो गया। फुंगसुक भाई आ गया मुझे वेलकम करने। कौन सा बरांडा वाला है? पूछ भी दे दो मुझे। एक रात के लिए सोना है सिर्फ।